আজকে শিখব আনলেসের ব্যবহার। আনলেস হচ্ছে যদি না। তো বলছে আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, মানে আনলেসে থাকবে, তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, তারপরে যায় ফিউচার ইনডিফিনিটেন্স। আবার আনলেসের আরেকটা নিয়ম আছে যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, পরে আনলেস, তারপরে যায় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। তো আমরা দেখি কোনটা কোন নিয়মে আসে। দেখি ইউ ক্যান নট প্রসপার, তুমি উন্নতি লাভ করতে পারি লাইফ, জীবনে উন্নতি করতে পারো না। ইউ ক্যান নট প্রসপার, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটেন্স আছে বা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স আছে। ইন আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, তো এটা প্রথম অংশ ফিউচার। ইউ ক্যান নট প্রসপার, তো ইন লাইফ তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। আচ্ছা, এখন আনলেস ইট রেন, যদি বৃষ্টি না হয় তাহলে উইল গো ফর পিকনিক টুমোরো। যদি বৃষ্টি না হয় মানে আনলেস যদি ইট রেন, যদি বৃষ্টি না হয়, উইল গো ফর কি পিকনিক, আমরা পিকনিকে যাব। দে ওন্ট কাম আনলেস, তারা আসবে না যদি না কি উই ইনভাইট দেম, তো মানে দে ওন্ট কাম, তারা আসবে না আনলেস যদি না ইউ ইনভাইট দেম, তুমি তাদেরকে দাওয়াত না দাও, তাহলে তারা আসবে না। ইউ উইল নট প্রসপার, তুমি জীবন উন্নতি লাভ করবে না। ইউ উইল নট প্রসপার, তুমি উন্নতি লাভ করো আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে ইউ উইল নট প্রসপার, তুমি উন্নতি লাভ করবে না যদি না তুমি কঠোর ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে আনলেস হচ্ছে যদি না, যদি না তুমি কঠোর পরিশ্রম জীবন উন্নতি লাভ করবে না, যদি না তুমি পড়ালেখা করো তো ভালো রেজাল্ট করবে না, মানে যদি না বলছে আর কি এরকম বলছে। আনলেস ইউ রিড মোর, যদি তুমি বেশি না পড়ো, আনলেস ইউ রিড মোর, যদি না তুমি বেশি পড়ো, তাহলে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, মানে যদি না তুমি বেশি পড়ো তাহলে তুমি কি করবে, ইউ উইল ফেল ইন এক্সাম, পরীক্ষায় ফেল করবে। যদি না তুমি বেশি পড়ো তাহলে পরীক্ষায় ফেল করবে। তাহলে আনলেসের আমরা দেখলাম প্রত্যেক এই অংশ ফিউচার ইনডিফিনিট আছে, পর অংশ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হলো। আবার এই অংশ ছিল যে আনলেস হি রিড মোরস, তাহলে হি রিডস এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে হি উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। আনলেস নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ নাবোধক বাক্য, তাহলে নেগেটিভ থাকলে পরেরটা পজিটিভ হয়ে যাবে। আনলেসের পরে যেই অংশটা হবে এটা পজিটিভ বসবে, তাহলে আনলেস যেহেতু নিজেই নেগেটিভ, তো এরপরে যেটা বসবে এটা পজিটিভ বসবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আনলেস নিজেই নেগেটিভ, এরপরে যেটা বসবে সেটা পজিটিভ ফর্মে বলবো। তো আনলেস হচ্ছে যদি না, তো আমরা বললাম যদি না বৃষ্টি আসে তাহলে আমরা কি করব, পিকনিকে যাব। তার মানে